সরকার পতনের পর থানা ও কোর্টে বাড়ছে মামলার বহর। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাদের আসামি করে হচ্ছে হত্যা মামলা। ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দ্বিতীয় ধাপে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদারকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির ৪ দিনের রিমান্ড শেষে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে দেন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে উনি একজন সিনিয়র সিটিজেন, উনি শারীরিকভাবে অসুস্থ, ওনাকে জামিন দিলে যে কোনো কন্ডিশনে উনি কোনো পলাতক হবে না। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ এবং ধৈর্য সহকারে শুনেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলায় জামিন দিলে দেশের জন্য মানুষের জন্য যে উনি বিগত দিনে কাজ করে গিয়েছেন, উনি আরও বেশি করে দেশের জন্য মানুষের জন্য কাজ করতে পারবেন। কিন্তু বিজ্ঞ আদালত সাবমিশন নেওয়ার পরে উনি আমাদের রিমান্ড বাতিল করে সিডব্লিউ রমলে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালবাগ থানার একটি হত্যা মামলায় হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। যে কোনো সময় নেওয়া হবে আদালতে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।